বিশ্বের চোখ যেখানে সমৃদ্ধির দিকে, সেখানে এখনও নানা দ্বন্দ্বে জড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। সবসময় সন্ত্রাসবাদ, ষড়যন্ত্র ও অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ একে অপরের বিরুদ্ধে। এদিকে ব্যয় বাড়ছে সামরিক খাতে, যথেষ্ট গুরুত্ব নেই মৌলিক চাহিদাগুলোতে। বিশেষজ্ঞরা মনে করেন আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত ও বিবাদমান পরিস্থিতি থেকে উত্তরণে সার্ককে কার্যকর করা প্রয়োজন। সুফিয়ান ফারাবির ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। সবশেষ অর্থ বছরে বাংলাদেশে সামরিক খাতে খরচ ধরা হয়েছে মোট বাজেটের 11%। আর্থিক দুরবস্থা থাকার পরও পাকিস্তানের সেই বরাদ্দ 17.6%, আর সামরিক খাতে ভারতের বাজেট 12.9%। বিশাল এই অর্থ যোগান দিতে গিয়ে অবহেলিত হচ্ছে অন্যান্য সেবা খাত। জনগণ বঞ্চিত হয় খাদ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে। সার্কের তথ্যমতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান আঞ্চলিক নেতাদের সামনে তুলে ধরেছিলেন সার্কের সম্ভাবনা। পরে 1985 সালের 8 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয় প্রথম সার্ক সম্মেলন। গুরুত্ব উপলব্ধি করে 8টি দেশের সমন্বয়ে গঠিত হয় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব রিজিওনাল কোঅপারেশন, যার মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত ও বাণিজ্যিকভাবে লাভবান হওয়া। তবে 2014 সালে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে উত্তেজনা থমকে দেয় দক্ষিণ এশিয়ার এই জোটের কার্যক্রম। সেই সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের অসাধু উদ্দেশ্যের বলি হয় এই জোট। আঞ্চলিক পররাষ্ট্র বিশেষজ্ঞরা মনে করেন এখন সময় এসেছে সার্ককে কার্যকর করার। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একসময় নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল, এখন তারা এক হয়েছে। তারা বুঝতে পেরেছে আলাদা থাকলে প্রকৃতপক্ষে কোনো লাভ হবে না, একসঙ্গে থাকতে পারলে সবাই উপকৃত হবে। দুর্ভাগ্যবশত আমাদের এই অঞ্চলের রাজনৈতিক নেতৃবৃন্দ বিষয়টি বুঝতে পারছে না। তা হচ্ছে হিস্ট্রি, ঠিক আছে ছেড়ে দাও, কিন্তু এখন মানে যেটা আপনি বললেন যে পোটেনশিয়ালটা একমাত্র ভাবে রিয়েলাইজ করা যায় যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি। ভারতীয় দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শ্রীরাধা দত্ত মনে করেন সার্ককে কার্যকর করতে হলে দেশগুলোকে একে অপরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তুমি আমার সিকিউরিটি দেখবে, আমি তোমারটা দেখবো, তোমার ইন্টারেস্টটা আমি দেখলাম, তুমি আমার ইন্টারেস্টটা দেখলে, করলে একসাথে আমরা অনেক সুন্দরভাবে কাজ করতে পারতাম, যেটা ইউরোপে হয়েছে। অন্যদিকে আঞ্চলিক এই সংগঠনটিকে শক্তিশালী করতে ভারতকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর আমনা খান। সার্ককে পুনরায় রিঅ্যাক্টিভ করতে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা হয়তো সহজেই আগ্রহ দেখাবে না, তবে আমরা অন্যান্য দেশগুলো যদি এক হয়ে তাদেরকে বলতে পারি যে সত্যি আমরা সার্ককে পুনরায় সচল দেখতে চাই, তাহলে সার্কের চমৎকার ভবিষ্যৎ আছে। সুফিয়ান ফারাবি, RTV।